This video was created on February 12. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে বন্ধুরা মিলে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হলাম। এই সফরের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। গাড়িতে উঠে সোজা চলে এলাম ঢাকা এয়ারপোর্টে, অথবা আমরা ট্রেনে চড়ে বসলাম। বিরামহীনভাবে ট্রেন ছুটে চলছে তার আপন গন্তব্যে। এখানে আমাদের সাথে আছে আমাদের বন্ধু মাসুম বিল্লাহ, ওমর ফারুক, আরও আছে আমাদের ছোট ভাই ফরহাদ এবং আব্দুর রশিদ। ট্রেনের ভ্রমণ একটি বিশেষ অনুভূতি। জানালার বাইরে দেখা সুন্দর দৃশ্য, বাতাসের মৃদু ছোঁয়া এবং একটানা দীর্ঘ সফরে নানা ধরনের মানুষ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যায়। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বা নদীর পাশ দিয়ে ট্রেনে ভ্রমণ এক ধরনের স্বপ্নের মতো। আমাদের সাথে আছেন কবি জুনায়েদ, যিনি এই দীর্ঘ সফরে তার কবিতা দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত জংশনে। এখন আমাদেরকে একটি অটো খুঁজতে হবে। অটোতে উঠে উপভোগ করতে লাগলাম চারিদিকের নদী, নালা, গাছপালা, শস্যে ভরা সবুজ প্রকৃতি। এমন সুন্দর পরিবেশের মাঝে অটোর মাধ্যমে ভ্রমণ সত্যিই মনোরম। অটোতে বসে ছোট ছোট পথ ধরে চলতে গিয়ে অনুভূতি হয় যেন প্রকৃতি নিজের মধ্যে ডেকে নিয়ে যাচ্ছে। দীর্ঘ সফর শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বন্ধুরা মিলে বের হয়ে পড়লাম ফরমালিন মুক্ত সতেজ ওয়েদার উপভোগ করার জন্য। পাখির কলরব, গাছের সবুজ ছায়া এবং শস্যে ভরা ক্ষেতের মধ্য দিয়ে যেতে যেতে মনে হয় যেন সময় থেমে গেছে। নদীর পাড়ে বিকেলে সময় কাটানো সত্যিই এক অপূর্ব অনুভূতি। বাতাসে হালকা শীতল পরশ, নদীর ঢেউর মৃদু শব্দ আর চারপাশের সবুজ প্রকৃতি মিলে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে। ঘাসের ওপর বসে থাকা, পায়ের নিচে নরম ঘাসের শীতলতা অনুভব করা আর সামনে বয়ে চলা নদীর শান্ত স্রোত, এসব যেন মনের সব ক্লান্তি ধুয়ে নিয়ে যায়। হাতে যদি থাকে কলা, কেক আর ছোটোবেলার পটেটো চিপস, তবে এই মুহূর্তটা আরও মধুর হয়ে ওঠে। নরম রোদের সোনালি আবহাওয়ায় খাবারের স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। চারপাশে পাখির ডাক, হালকা বাতাসের মিষ্টি গন্ধ আর নদীর ওপারের অস্তগামী সূর্যের লালচে আভা, সব মিলিয়ে মন ছিঁড়ে যাওয়ার মতো এক অপূর্ব মুহূর্ত। অতঃপর নামাজের সময় ঘনিয়ে এলো। ধান ক্ষেতের মাঝখানে ডিপের পানিতে উজু করার এক অনন্য সৌন্দর্য আছে। গা ছুঁয়ে যাওয়া ঠান্ডা জল, চারপাশে সবুজের সমারোহ আর পাখির কুজন, সব মিলিয়ে এক প্রশান্তিময় অনুভূতি এনে দেয়। যেন প্রকৃতির মাঝে আল্লাহর দয়ার পরশে শুদ্ধ হওয়ার এক প্রশান্ত মুহূর্ত। কৃষকের কষ্টার্জিত সেই জমিতে উজুর ফোঁটায় যেন নতুন আশীর্বাদ ঝরে পড়ে, যেমন ঝরে পড়ে আকাশ থেকে রহমতের বৃষ্টি। এই দ্বীপের মাঝে উজু করার মুহূর্তটা স্মৃতিময় হয়ে থাকবে। উজু শেষ করে আমরা সবাই নামাজের উদ্দেশ্যে রওনা হলাম। অতঃপর আমরা বন্ধুরা মিলে কিছুক্ষণের জন্য নৌকা ভ্রমণে বের হলাম। সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত যায়, আকাশে সোনালী রঙের আলো ছড়িয়ে পড়ে, তখন নদীর কিনারে হাঁটার এক আলাদা অনুভূতি হয়। বাদ মাগরিব মোহতারাম আওলাদে রাসূল আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নসিহত করেন এবং একটি বরকতময় বিবাহ সম্পন্ন করান। সুন্নতে রাসূল শাদি মুবারক হোক, বরকতে ভরপুর সারাটি জীবন হোক। মন দোলে দোলে, রং ফুলে ফুলে ছড়িয়েছে আতর, ভিন্ন দুটি প্রাণ মিলনে রাজ পবিত্র আসর। পরের দিন সকালে উঠে গ্রামীণ পরিবেশ দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। ভোরের শীতল কুয়াশা ও সতেজ বাতাস জীবনকে যেন নতুনভাবে ভাবতে শেখায়। গ্রামে আসছি আর নদীতে গোসল করবো না তা কি হয়? তাই দুপুর হতেই বন্ধুরা মিলে চলে গেলাম নদীর ধারে। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ নদীর ঠান্ডা পানিতে বন্ধুরা মিলে ইচ্ছামতো সাঁতার কাটলাম। গোসল শেষে জুমার নামাজ আদায় করে একটু পুকুর পাড়ে বসে খাবারের আয়োজনে চলে গেলাম। আগত মেহমানদের আপ্যায়ন শেষে আমরা নিজেরাও তৃপ্তি সহকারে গরমা গরম বিরিয়ানি খেলাম। তোমাদের কার কার বিরিয়ানি পছন্দ কমেন্টে জানিয়ে দাও। বিদায়ী সন্ধ্যার অস্তগামী সূর্য এসে জানান দিল আমাদের সফরের সময় শেষ। দেখতে দেখতে 3টা দিন কীভাবে যে কেটে গেল টেরই পেলাম না। বিদায় নেওয়া যেন এক অদৃশ্য বেদনার মুহূর্ত। প্রতিটি বিদায় যেন এক অশ্রুমাখা গল্প। প্রকৃতির মায়া ছিন্ন করে ইটপাথরের ব্যস্ততম শহরে যাওয়ার জন্য রাত 4টায় আমরা রেল স্টেশনে চলে আসলাম। এই সফরের সকল মুহূর্তগুলো স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে। এমন সফর যেন জীবনে বারবার আসে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।